সরকারি আইন বা আদালতের নির্দেশনার তোয়াক্কা না করে রাঙামাটির কাউখালী উপজেলায় অবাধে চলছে অবৈধ ইটভাটা। পাহাড়ের মাটি ও বনের গাছ উজাড় করায় মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশের, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই চলে অবৈধ ইটভাটা। রাঙামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া, কলমপতি সহ বিভিন্ন ইউনিয়নে আবাসিক এলাকা ও বনের মধ্যে অবাধে চলছে ইটভাটা। এসব ভাটায় ইট তৈরি হচ্ছে পাহাড়ের মাটি দিয়ে, এরপর পোড়ানোর কাজে ব্যবহার করা হয় বনের গাছ। কাউখালীর পার্শ্ববর্তী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়ও রয়েছে অসংখ্য ইটভাটা, সেখানেও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বনের কাঠ। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে অবৈধ ভাটাগুলো। এতে উজাড় হচ্ছে বনের গাছ, ধ্বংস হচ্ছে পাহাড়। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ফসল উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে। এইসব ইটের ভাটায় কয়লার পরিবর্তে পাহাড়ের বনজ সম্পদ বা যে জ্বালানি কাঠগুলোই তারা ব্যবহার করা হচ্ছে। বনের কাঠগুলো এখানে ব্যবহার করা হচ্ছে, আর এটা একেবারে সবার চোখের সামনে ব্যবহার হচ্ছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আইন অমান্য করে ইটভাটা পরিচালনার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি মালিকরা। পার্শ্ববর্তীর বিভিন্ন থানায় চলছে, আমরাও এইভাবে চলছি, সারা দেশে চলছে, আমরাও চলছি। পরিবেশ রক্ষায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধের দাবি পরিবেশবাদীদের। পরিবেশ এবং প্রতিবেশের ক্ষতিকারক কার্যক্রমগুলো যদি ঘটে তাহলে সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা চাইব ক্ষতিকর কাজগুলো যেন বন্ধ থাকে, কোর্টের আদেশগুলো যেন, নির্দেশনাগুলো যেন মেনে চলে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে ইটভাটাগুলো আছে দেখা যাচ্ছে, এগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কাউখালী, কিন্তু আসলে এগুলো সবগুলো হচ্ছে আপনার রাঙ্গুনিয়া। আমাদের কাছে কোনো অভিযোগ আসছে, সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। অলরেডি গত সপ্তাহে আমরা একটা থেকে 2 লক্ষ টাকা জরিমানা করছি। পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ইটভাটাগুলো দ্রুত বন্ধ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।